হ্যাঁ কি করো? আজকে আলু দিয়ে একটা সবজি বানাবো। সেটার জন্য আলু দিয়ে কি সবজি বানাবো? শুধু আলু না ওর সাথে আর কিছু দিবে? আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজ দিয়ে শুধু না, খাবা কি দিয়ে? রুটি দিয়ে না ভাত দিয়ে? ভাত দিয়ে খাবো। পোলাও পোলাও। দেখি আলুগুলো কেমন করে কাটছো একটু দেখাও ভিউয়ার্সদেরকে। এই যে। এত বড় বড়? হ্যাঁ, এরকম সিদ্ধ হবে তো। ও। আর কি দিবা? আলু পেঁয়াজে দিব, ভুনা হয় না ওরকম। আচ্ছা, তো এত রাত্রে, রাত 9:30 বাজে এখন। আর কি গাইস করবো, দেখেন, আজকে রাত 9:30 বাজে আর এখন বসে আলু কেটে নিচ্ছে রান্না করার জন্য, ভুনা করবে। আম্মু যে তরকারি করছিল ওটা ভালো লাগে। তাহলে আমার তরকারি রান্না ভালো হয় না? হয়, কিন্তু বাকিদের পছন্দ হলো, আমার কেন ওইটা খেতে ইচ্ছে হচ্ছে না, অন্য কিছু। ক্যামেরাটা কেমন জানি ঘোলা ছিল, পরিষ্কার করলাম, এখন একদম স্বচ্ছ মনে হচ্ছে। তো এই রান্না হবে কখন? তুমি খাবা কখন? তোমার প্রবলেম কি? যখনই হোক। আমার প্রবলেম আছে, আমাকে জেগে থাকতে হচ্ছে, এই জন্য। তোমার জেগে থাকতে কি কইছে? আর নিজে নিজে রান্না করে খেতে ভালো লাগে। ইয়েস, তোমার কাছ থেকে জানতে তো ভালোই। প্রতিদিন সে সন্ধ্যার পর কিছু না কিছু রান্না করবে, হয় সে রুটি বানাবে, নয়তো কি বলে ওইটা, পুরি বানাবে। কিছু না কিছু তার বানানো চাই রেগুলার, না হলে এই সময়টা ওর কাটে না। পড়াশোনা শেষ করে, কোচিং শেষ করে, মানে এই সময়টাকে ওকে রান্না করতেই হবে। রান্নার প্রতি এত নেশা ওর, আর রান্না করতে এত ভালোবাসে। তো গাইস, এই জন্য আমি মাঝে মধ্যে একটু করে ক্লিপ রাখি আপনাদের জন্য, যে ও কি করতেছে না করতেছে সেটা দেখানোর জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্নাটা হলে যদি পারি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আসলে কি রান্না করলো, কিভাবে হলো সেটা অবশ্যই শেয়ার করব। আল্লাহ হাফেজ।